সৌজন্য কোনটা সেই আমরা তো বিভিন্ন জায়গায় অনেক এখানে ঐতিহ্যবাহী মাদ্রাসা রয়েছে, দরবার শরীফ রয়েছে। রাজনৈতিকভাবে তো আমাদের একটা যোগাযোগ আছে, সেটা আমরা তো রাজনৈতিকভাবে তাদের মানে অফিসেও গিয়েছি, বহুবার আমরা অফিসিয়ালি কথা বলেছি। আজকে মূলত সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় জায়গা থেকে আমরা ঐতিহ্যবাহী বিভিন্ন জায়গায় মসজিদ, মন্দির, মাদ্রাসা, দরবার শরীফে যাচ্ছি। সেই জায়গা থেকে আজকে আমরা আরেকটা সারা দেশে যে সোহাগ হত্যা মামলার ব্যাপার বিষয়টা যে বিষয়ে আমরা পরে আলোচনা করি। সাধারণ মানুষ যে এই বর্তমান সময়ে এই সমস্যাগুলো নিয়ে তারা দুঃখ দুর্দশায় জর্জরিত এবং এই 24 গণ অভ্যুত্থানে তাদের যে প্রত্যাশা ছিল, আমাদের যে শহীদদের মর্যাদা, শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, তার কতটুকু বাস্তবায়ন হলো, কেন হলো না এবং কীভাবে সেটা আমরা একত্রে করতে পারি, মূলত জনমানুষের সাথে সেই সংলাপ এবং জন্য এই পদযাত্রা। এবং এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা যেই জেলায় যাচ্ছি, যেই স্থানে যাচ্ছি, সেইখানের ঐতিহ্যবাহী স্থান, গুরুত্বপূর্ণ জায়গা, মসজিদ, মাদ্রাসা, আমরা সব জায়গায় আমরা সেখানে সাক্ষাৎ করছি, ভিজিট করছি। সেই ধারাবাহিকতা আমরা বরিশাল অঞ্চলে এসেছি। বরিশাল অঞ্চলে আমাদের পীর সুমুখ চরমোনাই দরবার আমরা আজকে এসেছি। রাজনৈতিকভাবেও চরমোনাই গণ অভ্যুত্থানে, ইসলামী আন্দোলন আমাদের গণ অভ্যুত্থানের শরীক ছিলেন এবং আজকে আমরা এই দরবারে এসেছি জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে শুভেচ্ছা বিনিময় করতে। এবং এই দরবার বাংলাদেশে এবং পীর সুমুখ চরমোনাই পরিবার ইসলাম প্রচারে পুরো বাংলাদেশ এবং বরিশাল অঞ্চলে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এটা আমরা সকলেই জানি। আমরা আজকে এখানে এসেছি ওনাদের সাথে কথা বলতে এবং ওনাদের থেকে এবং পীর সাহেবের কবর জিয়ারত করতে এবং সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান সময়ে আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের রাজনীতি, দেশের মানুষের অবস্থা এবং ইসলাম নিয়ে আমরা আলোচনা করব সংক্ষিপ্তভাবে। এইটা কি আপনার জুনে বরিশাল থেকে ঘোষণা দিয়েছিলাম যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সম্পৃক্ত এবং মাঠে ময়দানে ছিলাম এবং মাদ্রাসা কেন্দ্রিক প্রথম মিছিল বের হয়েছিল ক্যাম্পাস থেকে আমরা দেখেছি। অর্থাৎ মাদ্রাসার ছেলেরা বৈষম্য বিরোধী আন্দোলনে প্রথম সম্পৃক্ত হয়েছে চরমোনাই মাদ্রাসা এবং বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা আমরা উদ্বুদ্ধ করেছিলাম, ওলামায়ে কেরাম ছিল এবং বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সামনের কাতারই আন্দোলন করেছিলাম। যেহেতু আমাদের সহযোদ্ধা, আমরা একই সাথে আন্দোলন করেছি, একই সাথে দেশকে পরিবর্তন করার চেষ্টা করেছি। আল্লাহ পাকের শুকর, সেই যোদ্ধারা এখানে আসছেন। আমরা একদম ঐতিহাসিকভাবে আমরা সম্পৃক্ত আছি আন্দোলনের সাথে, সংগ্রামের সাথে এবং আমরা চাই আমাদের বক্তব্য, এনসিপি বক্তব্য এবং আমাদের বক্তব্য অনেকটাই কাছাকাছি। আমরা দেশ গড়তে চাই, আমরা বৈষম্য দূর করতে চাই, জুলুম অত্যাচার অবিচার দেশ থেকে চিরতরে উদ্ধার করতে চাই। আজকে আমাদের নাহিদ সাহেব বক্তব্য দিয়েছেন চাঁদা মুক্ত একটা দেশ গড়তে চাই। আমরা আলহামদুলিল্লাহ চাঁদা মুক্ত একটা দেশ গড়তে চাই। আমরা দেখেছেন যে আজকে বাংলাদেশে আমাদের বিরুদ্ধে ডাইরেক্ট যে অশোভনীয় বক্তব্যগুলো দেওয়া হয়েছে, আমি বিশ্বাস করি যে ভদ্র মানুষ, জ্ঞানী মানুষরা এটা কোনো অ্যাকসেপ্ট করে নেই এবং আমি বিশ্বাস করি তারা ওলামায়ে কেরামের থেকে বিচ্ছিন্ন হচ্ছে। আর বাংলাদেশের কোনো রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল শুধু ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়, কমপক্ষে 93% মুসলমানদের দেশে সেগুলো অবস্থায় রাজনীতি করতে পারবে না, বেশি বিশ্বাস করি। কাজে আমি আজকে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের থেকে শুরু করে এনসিপি যারা গঠন করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা সহযোদ্ধা হিসাবে এই দেশকে গড়ব এবং দেশের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। নির্বাচনের ব্যাপারে না দেখেন, আমরা যদি দেশ করার জন্য যা কিছু প্রয়োজন সব আমরা একত্রিত করব ইনশাআল্লাহ।